একদিকে যেমন আরজিকর ব্যাপারটা নিয়ে পুরো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরো দেশবাসী প্রোটেস্ট করতে ব্যস্ত, ঠিক অন্যদিকে এই বোকাচোদা কি বলে শোনো। তাহলে কিভাবে সংশোধন করা যাবে একটু বলে দে ভাই। তাহলে কি ভাই তুই বাইরে মেয়েদের গঠন দেখতে গেছিলি? তোর নজরই তো রেপিস্টের থেকে কম কিছু না। ঠিক বলেছো। একটা মেয়ে বা একটা বাড়ির বউ সে রাস্তায় বার হচ্ছে শাড়ি পরে, তার পেট দেখা যাচ্ছে, এখান থেকে শরীরের অঙ্গটা দেখা যাচ্ছে। আচ্ছা, শাড়ি পরলে পেট দেখা যায়। তো যখন তোর বোন বা তোর মা শাড়ি পরে, তখন কি তাদের পেট দেখে তুই মজা নিস? শালা অশিক্ষিত শুয়োর। আরে অশিক্ষিত শুয়োর, তাহলে মেয়েরা পরবেটা কি? গেঞ্জি পরতে পারবে না, টপস পরতে পারবে না, জিন্স পরতে পারবে না, শাড়ি পরতে পারবে না, তাহলে কি পরবে? তোর বাবার লুঙ্গি? আচ্ছা, যে বোনটির রেপ হলো, মার্ডার হলো, সে কি শাড়ি পরেছিল নাকি জিন্স টপ পরেছিল? পরে নাই তো, তাহলে তার সাথে এরকম হলো কেন? পশ্চিমবঙ্গের কিছু দিদিরা, হায় রে, একজন কুমিরের কান্না কাচ্ছে, একজন শঙ্খ বাজাচ্ছে, আর একজন মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। থাক, ইনার ব্যাপারে নাই বললাম। যদি সেই কলেজের প্রিন্সিপালই বলে রাত্রে বাইরে বেরিয়েছিল কেন, তাহলে আর কি বলার আছে? এই না হলো আমাদের শিক্ষিত সমাজ। সবের মূল কারণ হচ্ছে ভাই ছেলেরা। একটা মেয়ে সন্ধ্যাবেলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর উল্টোর দিক দিয়ে যদি আমি আসি, মেয়েটা একবার হলেও ভয় পাবে, ইতস্ততা বোধ করবে। এটা কি লজ্জার না? মেয়েটা আমাকে দেখে সেফ ফিল করছে না, ভয় পাচ্ছে। এটা আমার জন্য খুবই লজ্জা ভাই, খুবই লজ্জা।